বয়স বাড়ার সাথে সাথে অনেকেই ভোগেন হাঁটু ব্যথায়। অস্থিসন্ধি শক্ত হয়ে অনেকের জন্য চলাফেরা কষ্টসাধ্য হয়ে পড়ে। বয়স বাড়ার সাথে সাথে ক্ষয়জনিত সমস্যার কারণেও এই হাঁটু ব্যথা হতে পারে। বিশ্বের লাখো মানুষ এই প্রবীণ বয়সে ক্ষয়জনিত হাঁটু ব্যথায় ভুগছেন। চিন্তার বিষয় হলো শুধু প্রবীণ বয়সে নয়, অনিয়মিত খাদ্যাভ্যাস, জীবনযাপন, স্থূলতা এবং অল্প বয়সের অনেকের মধ্যেও এই হাঁটুর ক্ষয়জনিত ব্যথায় ভুগছেন অনেক রোগী। কিন্তু ক্ষয়জনিত হাঁটু ব্যথার ভোগান্তি থেকে রক্ষার উপায় কি কি করব, আজ আমরা এই বিষয়ে কথা বলবো। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আজ আমরা দর্শক আবারও জানিয়ে দিচ্ছি, কথা বলবো ক্ষয়জনিত হাঁটু ব্যথার ভোগান্তির থেকে রক্ষার উপায়। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছে বাত ব্যথা, স্টেম সেল ও রিহ্যাব মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাক্তার A.K. আজাদ, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আজ কিন্তু আমরা কথা বলছি, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই হাঁটু জনিত যে ক্ষয়জনিত হাঁটু ব্যথার রোগী কিন্তু বাড়ছে, এবং এই ভোগান্তি থেকে আসলে কিভাবে আমরা রোগীরা রক্ষা পাবে সেই বিষয়ে আলোকপাত করবো এবং আপনার কাছ থেকে জানবো। কিন্তু আমরা দর্শকদের জন্য শুরুতেই জানতে চাই এই ক্ষয়জনিত হাঁটু ব্যথা বিষয়টি কি? ক্ষয়জনিত হাঁটু ব্যথার বিষয়টি হচ্ছে, ক্ষয় শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। এটার ইংরেজি অর্থ হচ্ছে যে মানে ডিজেনারেটিভ চেঞ্জ। ডিজেনারেটিভ চেঞ্জ। তো জেনারেট শব্দের অর্থটার সাথে আমরা অনেকেই পরিচিত। জেনারেট মানে তৈরি হয়, আর ডিজেনারেট মানে আমরা বুঝতেছি যে তৈরির বিপরীতটা, ব্রেকডাউন। এটি আসলে ক্ষয় হওয়া। তো এটাকে আসলে ক্ষয়জনিত হাঁটু ব্যথা, যেটা এটাকে অস্টিও আর্থ্রাইটিস এক কথায় বলা হয়। তো যেটির প্রভাব এখন প্রচন্ড পরিমাণে একটা বয়স থেকে শুরু হয়ে প্রচন্ড ভোগান্তিতে আছে, এবং এই ভোগান্তি থেকে বাঁচার উপায় নিয়ে আজকে আপনি সম্ভবত কথা বলতে যাচ্ছেন। স্যার, যেহেতু আপনি বলছেন যে হাঁটুর ক্ষয় আসলে এই অস্টিওআর্থ্রাইটিস কি, আমরা তো জানি না যে এই রোগটি কেন হচ্ছে, এর পেছনে কারণগুলো কি? রাইট। আহ ক্ষয়জনিত হাঁটু ব্যথার কারণ একটা হচ্ছে যে, মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষের যখন বয়স বাড়ে, একসময় শরীরের সবগুলো জয়েন্টের যে তরুণাস্থি গুলো আছে, এগুলো ক্ষয় হতে থাকে, অর্থাৎ ডিজেনারেট চেঞ্জ করতে থাকে। এটা অটো। এবং পাশাপাশি ব্যবহারজনিত কারণে কিন্তু ক্ষয়টা বেশি হচ্ছে। যেমন আমি বলছি যে সারা শরীরের সবগুলো জয়েন্টের তরুণাস্থিতেই ক্ষয় হয়, কিন্তু দেখা যায় রুগীরা হাঁটু ব্যথা নিয়ে আসেন, কোমর ব্যথা নিয়ে আসেন এবং ঘাড়ের ব্যথা নিয়ে আসেন। এই তিনটি জায়গা সবচেয়ে বেশি ক্ষয় হচ্ছে। তো আমরা দেখছি যে এই তিনটি জায়গায় সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। তার মানে হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে যে ক্ষয়টা হচ্ছে, এর সাথে ব্যবহারজনিত কারণটা প্রকট আকারে কাজ করছে, যে কারণে হাঁটু, কোমর এবং ঘাড়ে ক্ষয়টা বেশি হচ্ছে। স্যার, আপনি তো বলছেন যে হাঁটু, কোমর এবং ঘাড়ে হচ্ছে ক্ষয়টা বেশি হচ্ছে। আমরা তো একসময় চিন্তা করতাম যে বয়স বাড়লেই আসলে এই সমস্যাটা হয়, কিন্তু এখন কিন্তু দেখা যায় যে অনেক কম বয়সের মধ্যেও এই সমস্যাটা দেখা যাচ্ছে। একটু জানতে চাই যে কোন বয়সে আসলে এই রোগগুলো বেশি হচ্ছে? হ্যাঁ, ঠিকই বলছেন আপনি। আসলে ক্ষয়জনিত আমরা বয়স, এটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে 40 পর থেকে 40 মধ্যে যারা আছে, তাদের সবারই ডিজেনারেটিভ চেঞ্জ হয়। হ্যাঁ, সবারই হয়। এবং আপনি বলছেন যে কম বয়সেও দেখা যায়। হ্যাঁ, কম বয়সে দেখা যেতে পারে যে কোনো একটা জয়েন্টে যদি কার্টিলেজে সে কোনোদিন আঘাত পেয়ে থাকে, মানে ইনজুরি হয়, ট্রমা হয়, সেখানে তার অনেক আগে থেকে ক্ষয় শুরু হয়ে যেতে পারে। তারপরে আপনার ডায়াবেটিস আছে, থাইরয়েডের সমস্যা আছে, তারপরে অনেক স্থূলতা, একটা কথা বলছিলেন যে মানুষের যখন ওয়েট বেশি হয়, তার চলাফেরা, লাইফস্টাইল, এগুলো কিন্তু ক্ষয়ের জন্য দায়ী। এবং আমরা যে আরেকটা বলছি যে ব্যবহারজনিত কারণ, এই যে বিভিন্ন মানে ব্যবহারের, যেমন আমাদের লাইফ স্টাইল, আমাদের কাজকর্মের ধরন, চলাফেরা, এগুলোর জন্য কিন্তু অনেক আগে থেকে ক্ষয় শুরু হয়েছে। স্যার, দেখা যায় এখন কিন্তু আমরা দেখি যে আপনি তো বলছিলেন যে কেন আসলে আর্লি এজেও এই ক্ষয়জনিত সমস্যা ভুগছেন। অনেক সময় দেখা যায় যে হাঁটুর ব্যথা হোক বা হচ্ছে ঘাড়ের ক্ষয় হোক, যে কোনো ক্ষয়ের ক্ষেত্রেই রোগীরা বিভিন্ন সময় চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসা নেওয়ার পরবর্তী কিছুদিন ভালো থাকছেন, আবারও একই রকম ভাবে তাদের লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে। তারা চিকিৎসকের শরণাপন্ন হতেও দেরি করছেন। তারা চান আসলে ভোগান্তি থেকে কিভাবে তারা পরিত্রাণ পাবে। এই রোগীরা যখন বারবারই আপনাদের কাছে আসেন, ভোগান্তি থেকে আসলে কিভাবে তারা পরিত্রাণ পাবে? ধন্যবাদ। এই প্রশ্নটার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে এটি একটি বড় ধরনের সমস্যা এখন, যে কারণে হাজারো লোক এখন ডিজেবল হয়ে যাচ্ছে হাঁটু ব্যথা নিয়ে। তো সেটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে, যেহেতু ক্ষয় বয়সজনিত কারণে হচ্ছে, ব্যবহারজনিত কারণে হচ্ছে, এবং সেটা থেকে বাঁচার, বয়স তো বাড়বেই এবং আমাদের ব্যবহারও করতে হবে। তো কাজে কোনোটা থেকেই একেবারে আমরা নিষ্ক্রিয় থাকতে পারছি না। তো কাজে ক্ষয় যেহেতু একটা চলমান প্রক্রিয়া, এটাকে থামানোর আসলে কোনো ঔষধ নেই। স্রষ্টা ওরকম কোনো ওষুধ দেয়নি, মানে আবিষ্কার হয়নি যেটার মাধ্যমে ক্ষয় পূরণ হতে পারে। তো এখন চিকিৎসা বিজ্ঞানীরা কিছু পদ্ধতি বের করেছে যে ওষুধ দিয়ে যেহেতু হচ্ছে না, তাহলে এই ক্ষয়টা আমরা কিভাবে পূরণ করব। তো মানুষের শরীরে আসলে কিছু কোষ আছে, যে কোষগুলো অত্যন্ত পাওয়ারফুল এবং যেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় দিলে পরে সেই সেলে বা সেই কোষে পরিণত হতে পারে। তো সেগুলোকে বলা হয় আসলে স্টেম সেল। তো স্টেম সেল গুলোই আসলে মানুষের শরীরে রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। এবং এগুলোকে যখন যেমন শরীরের সব জায়গায় আছে, তো সবচেয়ে বেশি আছে হলো গিয়ে বোন মেরুতে, অর্থাৎ হাড়ের যে ভিতরে যে অস্থিমজ্জা থাকে সেখানে আছে, ফ্যাট সেলে আছে। তো সেগুলো থেকে কালেক্ট করে, সুইয়ের মাধ্যমে কালেক্ট করে, সেটা প্রসেসিং করে আবার সুইয়ের মাধ্যমে সেটা যেখানে ক্ষয় হয়েছে সেখানে ইনজেকশন আকারে দেওয়া হয়। দিলে পরে সেখানে যে কোষটা লস হয়েছে, যে সেই কোষটা যেটা লস হয়েছে সেটাকে সে আবার পূরণ করে, অর্থাৎ নতুন কোষ সে গিয়ে সেখানে কোষে পরিণত হয়ে যাচ্ছে, এবং সেখানে যে নিষ্ক্রিয় কোষগুলো আছে এবং ইনএক্টিভ কোষগুলো আছে এবং মৃতপ্রায় কোষগুলো আছে, সেগুলোকে সে সক্রিয় করে সেই জায়গাটিকে পূরণ করতে সাহায্য করে। এবং এই কোষগুলো, অনেকগুলো কোষ নিয়ে আসলে টিস্যু তৈরি হয়। তো অনেকগুলো কোষ নিয়ে যখন টিস্যু তৈরি হয়, টিস্যু একটা লেয়ার হয়, এবং সেই লেয়ারটাই তখন ক্ষয় পূরণের এভিডেন্স হিসাবে আপনি দেখতে পাবেন। এবং একসময় যখন আমরা এক্স রেতে যদি দেখেন যে এটা গ্রেড 1 এ আছে বা গ্রেড 2 তে আছে, আপনি এই চিকিৎসাটা নেওয়ার পরে দেখতে পাবেন যে এই লেয়ারটা ইমপ্রুভ করেছে। তাহলে এভাবে ক্ষয়টাকে পূরণ করা যাচ্ছে, এবং এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে লেটেস্ট চিকিৎসা। এবং এখানে আরেকটি কথা বলতে চাই, এটা পেশেন্ট তার নিজের শরীর থেকেই নিতে পারবে, অন্য জায়গা থেকে নয়। এবং নিজের শরীর থেকে নিয়ে দেওয়া হয়, এজন্য এটা খুব নিরাপদ, কারণ নিজের কোষটাই নিজেকে দেওয়া হচ্ছে। এবং এটা মিনিমাল ম্যানিপুলেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে। মিনিমাল ম্যানিপুলেশন মাধ্যমে দেওয়া হচ্ছে মানে হচ্ছে সেলগুলোকে ডিসরাপশন করা হচ্ছে না, অর্থাৎ ইনটেক্ট সেলটাই ওখানে যাচ্ছে, যে কারণে এটাতে হ্যাজার্ডও হচ্ছে না তেমন বেশি। তো এই ক্ষয় পূরণের মাধ্যমে, এভাবে স্টেম সেলের মাধ্যমে ক্ষয় পূরণ করা সম্ভব, এবং এটার মাধ্যমে একমাত্র ভোগান্তি থেকে বাঁচার উপায় রয়েছে। অন্য কোনো ভাবে এখন পর্যন্ত কোনো কিছু আবিষ্কার হয়নি। এবং একটা পেশেন্ট যদি সে স্টেজ 1 এ আসতে পারে আমাদের কাছে, বা স্টেজ 2 তে আসতে পারে, তাকে যদি আমরা ডায়াগনোসিস করে নির্ণয় করতে পারি যে তার ক্ষয়জনিত সমস্যার জন্য তার এটা হয়েছে, তাহলে আমি বলবো যে তাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে তো তাৎক্ষণিক তখনই স্টেম সেল গ্রহণ করে সে তার যেখানে যতটুকু ক্ষয় হয়ে গিয়েছে সেই জায়গাতে ধরে রাখা। যদি ধরে না রাখতে পারে, তার স্টেজ 1 স্টেজ 2 তে চলে যাবে, স্টেজ 3 থেকে 4 এ চলে যাবে। এবং 4 এ যাওয়া মানে হচ্ছে জয়েন্টের মাঝখানে যে কার্টিলেজের যে লেয়ারটা থাকে, মেনিসকাস, সেটা পুরোটাই ক্ষয় হয়ে যায়, এবং শক্ত হাড় একটার সাথে একটা ঘর্ষণের ফলে প্রচন্ড ব্যথা হয়, সেটা কোনোভাবেই ফেরানো যায় না। এবং তখন জয়েন্ট রিপ্লেস ছাড়া আর কোনো উপায় নেই। কাজে জয়েন্ট রিপ্লেস থেকে যদি বাঁচতে চায় কেউ, তাহলে তাদের প্রত্যেকেরই উচিত হবে যে ক্ষয় যখনই ধরা পড়বে, নির্ণয় হবে, তখনই ক্ষয় পূরণের জন্য তাকে হয় এই ব্যবস্থা নেওয়া, এবং সেটি হচ্ছে স্টেম সেল। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকরা যারা ক্ষয়জনিত হাঁটু ব্যথায় ভুগছেন, তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং স্টেম সেলের যে প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে পরিবর্তন এসেছে, সেই বিষয়টা দেওয়া আমাদের আজকে আলোচনার বিষয় থেকে জানতে পেরেছি। ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জি, জন্য। ধন্যবাদ আপনাকে এবং শ্রোতা দর্শক আপনাদেরকেও। দর্শক, কথা বলছিলাম ক্ষয়জনিত হাঁটু ব্যথার ভোগান্তি থেকে বাঁচার উপায় নিয়ে। আশা করি আজকের পর্ব থেকে আপনারা সকলে উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।